ভাঙর কার? নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা না জাহাঙ্গীর খান? এই তিনটে অপশন যদি আপনাকে দেওয়া হয় তাহলে কোনটা আপনি নেবেন বলুন তো? এতদিন পর্যন্ত এরকম ছিল যে ভাঙরের মূল লড়াইটা চলছে শওকত এবং নওশাদের মধ্যে। এখন নতুন নাম জাহাঙ্গীর খান, যে অঙ্কটা যাচ্ছে কোথাও গিয়ে শওকত বনাম জাহাঙ্গীর খান এই লড়াই দাঁড়িয়ে যাচ্ছে না তো? ভাঙর মানেই তৃণমূলের ভাঙা গড়ার খেলা। জমি একই থাকে, শুধু বদলায় মুখ, মাঝখানে থেকে যায় কোন্দল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁকে যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগর লোকসভার দলীয় সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন। শনিবার জয়নগরের একটি সভায় এমনটাই দাবি করেন ফলতার তৃণমূল নেতা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। যাদবপুর লোকসভার মধ্যেই পড়ে ভাঙর, যেখানে আবার তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। আইএসএফ এর হাত থেকে ভাঙর পুনর্দখলের শপথ নিয়ে রোজই সুর চড়াচ্ছেন শওকত। সেই ভাঙরেই কি এবার ছড়ি ঘোরাবেন জাহাঙ্গীর? এই প্রশ্ন উঁকি ঝুঁকি দিতেই চোয়াল শক্ত হলো ক্যানিং পূর্বের বিধায়কের। জাহাঙ্গীর এবং কাইজারদের নাম না করে ফুঁসে উঠতে দেখা গেল তাকে। যতই নাড়ার কল কাটি, ভাঙরে কিছুই হবে না, এইটুকু মনে রাখবেন। এটা আমি পরিষ্কার ভাবে আজকের এখানে জানিয়ে দিলাম। 21-এ বেঈমানি করলেন, 24-এ গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন, আশা মেটেনি, আবার ভোট আসছে, আবার বাজার গরম করতে নেমে পড়েছেন। নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রেখো, চাল চতুরির দিন শেষ, দালালতি করার দিন শেষ হয়ে গেছে। ভাঙরের দুই তৃণমূল নেতা কাইজার আহমেদ ও আরাবুল ইসলাম জাহাঙ্গীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শওকত ভাঙরের দায়িত্ব নেওয়ার পর থেকে এই দুই নেতা অনেকটাই ব্যাকফুটে। জাহাঙ্গীরের বার্তা পেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসেন কাইজার ও আরাবুল অনুগামীরা। বাজি ফাটানোর পাশাপাশি চলে মিষ্টিমুখ। এরপরেই কাইজারের দলীয় কার্যালয়ে হামলা চলে বলে অভিযোগ। শওকত যে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন তা স্পষ্ট। এখন দেখা ভাঙরের লড়াই কোন দিকে মোড় নেয়, নওশাদ বনাম শওকত না জাহাঙ্গীর বনাম শওকত। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।